হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন যে ঢাউস ঘুড়ি বানান। তো ঢাউস ঘুড়ি বলতে আমি যে ঘুড়িটা বুঝি সেটা হচ্ছে ফেসকা ঘুড়ি, কারণ আমাদের এদিকে ঢাউস ঘুড়ি নামে কোনো ঘুড়ি প্রচলিত নাই। আমাদের এখানে এই ঢাউস ঘুড়িকেই ফেসকা ঘুড়ি নামে চেনে। তো আজকে আমি ফেসকা ঘুড়ি বানাবো বা আপনাদের বাসায় ঢাউস ঘুড়ি বানাবো। তো যাই হোক গ্যাস, এই ঘুড়িটা বানানোর জন্য আমাকে একটা বাঁশ কাটতে হবে। আমি এই বাঁশটা কেটেও ফেলছি। দেখেন বাঁশটা লম্বায় কিন্তু প্রায় আমার থেকেও বড় অথবা আমার সমান, যাই হোক আপনারা দেখেন। তো আমি এটার কোনো মাপ নিইনি আর কি, এটা আসলে কতটুকু লম্বা এটার কোনো মাপ নেই। আপনারা একটু দেখে নেন যে এটা আসলে প্রায় আমার সমান সমান। তো যাই হোক গাইস, এই বাঁশটা দিয়ে আজকে আমি ঢাউস ঘুড়ি বানাবো। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই বাঁশটার থিকনেস কত বা এই বাঁশটা আসলে কতটুকু মোটা। তো দেখেন এটা কিন্তু আসলে ভালোই মোটা। সো ঢাউস ঘুড়ি বানানোর জন্য বাঁশটা একটু মোটা থাকাটাই গুরুত্বপূর্ণ, কারণ বাঁশটা একটু একদম কচি হলে চলবে না, একদম গোড়ার দিকের অংশটুকু কাটতে হবে, কারণ এই মোটা অংশটুকুই কিন্তু অনেক বেশি শক্ত হয়, অনেক বেশি নমনীয় হয়, যেটা খুব ইজিলি বেঁকে কিন্তু ভাঙে না। তো গাইস, এরকম একটা বাঁশ কাটার পরে এখন এটাকে আমাকে টুকরা টুকরা করা লাগবে। তো এখন দেখেন আমি কিন্তু বাঁশগুলোকে কাটতেছি। সো এই বাঁশ থেকে কিন্তু অনেকগুলো ঘুড়ি বানানো যাবে, বাট আমি যেহেতু ঢাউস ঘুড়ি বানাবো, ঢাউস ঘুড়িতে মাত্র 3টা কাঠি লাগে। এভাবে করতে থাকলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো চলেন টাইম ল্যাপস অন করে দিই। ঢাউস ঘুড়ি বানানোর জন্য 2টা কাঠি কিন্তু চিকন হবে আর মাঝখানের কাঠিটা একটু মোটা হবে। তো 2টা কাঠির একদম মাঝখানে মিডল পয়েন্টটা একটু মোটা থাকবে, বাট সাইডের অংশটুকু চিকন করতে হবে। এজন্য আমি দেখেন সাইডের অংশটুকু একটু চিকন করার চেষ্টা করতেছি, আর একটু পরপর এটাকে বাঁকিয়ে দেখতেছি যে এটা আসলে ঘুড়ির শেপে আসে কিনা। তো এভাবে কিন্তু আপনারাও ঠিক এরকম দা ইউজ করে আমার মতো করে পাশে একটু চিকন করবেন অ্যান্ড একটু পরপর বাঁকিয়ে দেখবেন যে এটা আসলে প্রপার শেপে আসতেছে কিনা। কারণ একটু পরপর চেক না করলে আপনারা একদম পারফেক্টলি কাটতে পারবেন না। এটা আসলে ওইভাবে কোনো অনুমান নাই, একটু একটু করে কাটতে হয়, একটু একটু করে দেখতে হয়। তো এভাবেই কিন্তু ঘুড়ির ফ্রেমটা বানাতে হয়। তো দেখেন ঢাউস ঘুড়ির একদম প্রথম কাঠিটা কিন্তু আমার বানানো শেষ। এখন আমার আরেকটা কাঠি বানাতে হবে ঠিক সেম প্রসেসে, কারণ এই 2টা কাঠি হচ্ছে মেইন। এই 2টা কাঠি যত সূক্ষ্মভাবে বানাতে পারবেন ঢাউস ঘুড়িটা কিন্তু তত সুন্দরভাবে উঠবে। তো এটা এই সেম প্রসেসে কিন্তু আমি দ্বিতীয় কাঠিটাও বানানোর চেষ্টা করতেছি। মাঝখানে কিন্তু অলওয়েজ একটু মোটা থাকবে, মাঝখানে আমার কোনো কাজ নাই, বাট সাইডের অংশটুকু একটু বারবার আগের মতো করে চিকন করতে হবে অ্যান্ড চেক করা লাগবে। সো এই কাজটা আমি এখন করতেছি। অ্যান্ড ফাইনালি কিছু সময় পরে দেখা গেল যে আমার 2টা কাঠি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আসি আমাদের মেইন যে কাঠি বা মেরুদণ্ড, সেটা আমাকে কমপ্লিট করতে হবে। তো মেইন কাঠির জন্য আমি একটু কাঠি খুঁজতেছিলাম যে আসলে কোনটা নিলে ভালো হয়, কারণ মাঝখানের কাঠিটা একটু শক্ত একটু মজবুত লাগবে। তো এখান থেকে আমি শক্ত একটা মজবুত কাঠি বের করে নিলাম। অ্যান্ড শক্ত কাঠিটা আমি আরেকটু চিকন করা লাগবে, যেহেতু একটু বেশি মোটা, এত মোটা কাঠি এত ভারী নিয়ে তো উঠতে পারবে না, যার কারণে আর একটু চিকন করা লাগবে। এটাই আমি এখন করতেছি দেখেন। তো এরপরে মোটা কাঠিটা চিকন করার পরে একটু স্মুথনেসের জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর একটু শার্প করতেছিলাম। তো ফাইনালি আমার কিন্তু 3টা কাঠি মেক করা হয়ে গেছে। এখন ঘুড়ির খাঁচাটা বানাতে হবে। তো ঘুড়ির খাঁচা বানানোর জন্য অবশ্যই সুতা লাগবে, এই জন্য আমি সুতা নিয়ে আসলাম। অ্যান্ড সুতা আনার পরে এখন চলেন এটা বানাই ফেলি। তো দেখেন প্রথমে একদম যে মেন কাঠিটা বা মেরুদণ্ড, সেই কাঠিটার সাথে আমার এই বাকি 2টা কাঠি কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করা লাগবে। তো প্রথমে আমি ফার্স্টের একটা কাঠি নিয়ে জাস্ট কোনো রকম একটা মাপ দিয়ে একদম মিডল বরাবর অ্যাকুরেটলি হতে হবে এরকম কিছু না, আমি জাস্ট সব কিছু অনুমান করে করতেছি, আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। তো কোনো রকমের মাপ ছাড়া জাস্ট চোখের আন্দাজে মিডল পয়েন্টে আমি একটা বেঁধে ফেললাম। অ্যান্ড সেম প্রসেসে দ্বিতীয়টাও একটু নিচে, আপনারা একটু এটার গ্যাপটা দেখেন আসলে কতটুকু গ্যাপে আমি এটাকে বাঁধতেছি। এখানে দেখেন আমি একটু হাত দিয়ে মেপে দেখাচ্ছি আসলে কতটুকু দূরে আমি দ্বিতীয় কাঠিটা বাঁধবো। দেখেন হাতের 2টা মাপ আর উপরে হচ্ছে 4 4 8 আঙ্গুল, এতটুকু দূরে হচ্ছে আমি নিচের কাঠিটা বাঁধলাম। অ্যান্ড বাঁধার পরে দেখেন অলরেডি কিন্তু একটা শেপ এসে গেছে যে এটা একটা ঢাউস ঘুড়ি। অ্যান্ড এটা বাঁধার পরে আমার নিজের একটু ভালো লাগতেছিল যে না, ঘুড়িটা একটু স্ট্রং হতে যাচ্ছে, কারণ এখানে আমি একদম নতুন একটা বাঁশ দিয়ে বানাচ্ছি। সো ঘুড়িটা ভালো হওয়ারই কথা। তো এখন দেখেন আমাদের কিন্তু দুই পাশের যেই
অতিরিক্ত কাঠিগুলো আছে ওই কাঠিগুলোকে আবার একসাথে করা লাগবে। তো এখন আমি ওইটাই করতেছি। আবারও একটু সুতা নিলাম, সুতা নিয়ে হচ্ছে দুই পাশের জায়গাটা একদম সুন্দর করে বেঁধে দিচ্ছি। আপনারা একটু দেখেন, দরকার হলে আমি আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই যে আসলে কীভাবে আমি করতেছি। তো ঠিক আমি যেভাবে করতেছি আপনারা সেম প্রসেসটা ফলো করবেন, তাহলেই কিন্তু আমার মতো সুন্দর একটা ঢাউসগুড়ি বানাতে পারবেন। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমার উপরের অংশটুকু বানানো শেষ। এখন আমাদের ঢাউসগুড়ির লেজ বানাতে হবে। ঢাউসগুড়ির লেজ বানানোর জন্য দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে নিচে আরেকটা কাঠি অ্যাড করে লেজ বানানো, আরেকটা হচ্ছে নিচের কাঠিটাই কেটে দুই অংশ করে টান দিয়ে সুতা দিয়ে বেঁধে দেওয়া। তো আমি ওইটাই করতেছি, কারণ আরেকটা কাঠি অ্যাড করা একটু ঝামেলা মনে হচ্ছিলো, যেহেতু নিচের কাঠিটা আমি একটু লম্বাই রাখছি লেজ দেওয়ার জন্য। সো আমি নিচের কাঠিটাই দুই খণ্ড করে সুতা দিয়ে বেঁধে দিব। তো আমি ওইটাই করতেছি, দেখেন কীভাবে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। তো আপনারা কিন্তু ঠিক এভাবেই করতে পারেন, তাহলে কিন্তু ঢাউসগুড়ি খুব সুন্দর মতো আকাশে উড়বে। ঢাউসগুড়ি শুধু যে উপরের যে পাখা দুটো এইটাই কিন্তু মেন না, লেজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লেজটা আপনারা যত বড় দিবেন ঘুড়িটা আকাশে অনেক বেশি স্টেবল থাকবে। এই জন্য দেখেন আমার এই ঢাউসগুড়ির লেজটা কত বড়। পলিথিন লাগালে সব থেকে বেস্ট, কারণ এটা বৃষ্টিতেও ভিজবে না বা পানিতেও যদি পড়ে যায় তাহলেও ভিজবে না। কিন্তু আমার কাছে এই মুহূর্তে পলিথিন নাই। তো আমার কাছে আগের কিছু কালার পেপার ছিল, ওই কালার পেপার দিয়ে আমি এই ঘুড়িটা ছাপাবো। তো চলেন বেশি কথা না বেড়ে ঘুড়িটা ছাপানো শুরু করি। তো দেখেন আমি জায়গাটা পরিবর্তন করলাম, কারণ আমি যেখানে ছিলাম ওখানে চেয়ারে বসে বসে ঘুড়ি ছাপানোটা ইম্পসিবল। যার কারণে আমি এখানে মেঝেতে আসলাম, মেঝেতে এসে এখন সুন্দর করে ছাপাবো। তো এখন আমি কালার কম্বিনেশনে একটু প্যারা পড়ে গেছি যে আসলে কোন কালারটা ইউজ করব। তবে আমার কাছে গোলাপি কালার একটাই ছিল, গোলাপি বা পিঙ্ক। তো গোলাপিটা যেহেতু একটাই ছিল তো এটা আমি মাঝখানে দিলাম, অ্যান্ড দুই পাশে দুইটা নীল কালারের দিলাম। অ্যান্ড লেসটা কী কালার দেবো সেটা নিয়ে একটু ভাবতেছিলাম, অ্যান্ড ভাবতে ভাবতে মনে হলো যে না, এটা আমি হচ্ছে পার্পেল কালার দিই বা বেগুনি কালার দিই। তো এর যেটা বললাম ওইটাই হলো। অ্যান্ড এখন কথায় আসি যে অনেক বেশি বাতাস ছিল, তো এগুলো মানে অ্যাসেম্বল করা বা এগুলো ঠিকঠাক মতো জোড়া লাগানোটা একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছিলো। তো যাই হোক গাইস, আমি কিন্তু যত বাতাসে আসুক আমি কিন্তু যেহেতু ঘুড়ি বানানো শুরু করছি তো শেষ করতে হবে। এই জন্য আমি দেখেন কত সুন্দর করে একটু হাত রেখে একটু পা রেখে কত সুন্দর করে ম্যানেজ করে আঠাগুলো লাগাচ্ছি। অ্যান্ড একটা টাইমে গিয়ে মানে অনেক 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 টাইম লাগছে যদিও, তারপর একটা টাইমে গিয়ে এটা কিন্তু শেষ হয়ে যায়। তারপর আপনারা একটা জিনিস দেখেন, এই যে এতগুলো কাগজ আমি ইউজ করতেছি তারপরে কিন্তু সাইড দিয়ে একটু একটু কাগজ শর্ট পড়ে আছে। তো এই শর্ট পড়া কাগজটুকু আমি অন্য কালারে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ইয়েলো কালার, যেটা কিন্তু আমি এখনও পর্যন্ত ইউজ করি নাই। সো যেহেতু আরেকটা কালার দেওয়ার সুযোগ আছে সেহেতু আমি ইয়েলো কালারটা একদম সাইড দিয়ে বা নিচ দিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর করে ঘুড়িটা ফ্রেমিং করা হয়ে গেল। এখন সাইড দিয়ে দেখেন অতিরিক্ত কাগজ বেরিয়ে আছে, এগুলো আমি পরে ঠিক করে দেবো বা ছিঁড়ে দেবো, কিন্তু তার আগে আঠাটা শুকাক। গাইস, আঠা কিন্তু এত তাড়াতাড়ি শুকাবে না, এটার জন্য একটু ওয়েট করা লাগবে। তবে তার আগে এটা সুতাটা বেঁধে দিই, কারণ সুতা ছাড়া তো ঘুড়ি উড়বে না। সুতা বাঁধার নিয়মটাও আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। এখানে আমি 3টা জায়গায় সুতা বাঁধবো, একটু সুন্দর করে খেয়াল করেন, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আপনাদেরকে এক্সপ্লেন করা লাগবে না। প্রথমে দেখেন আমি এই পাশে একটা সুতা বেঁধে নিলাম, অ্যান্ড দ্বিতীয় পাশটা আমি একটু ছিঁড়ে নিব, কিন্তু আসলে কতটুকু ছিঁড়লাম এটা আমার আন্দাজের একটা মাপ। আপনারা জাস্ট ভিডিওতে দেখেন, এটা আসলে একুরেট কোনো মাপ নাই। যখন আমরা 3টা সুতা গিট দেবো তখন একটা মাপ আছে, কিন্তু তাছাড়া কতটুকু সুতা কাটবেন কতটুকু রাখবেন তার কোনো মাপ নাই। সো একটা অনুমান করে একটু আমার মতো যেরকম করছি যতটুকু লম্বা রাখছি একটু দেখে এই অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। অ্যান্ড এখন আসি আমাদের মাঝখানে সুতাটা কোথায় লাগাবো। দেখেন ঠিক এই পাশে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের মাঝখানে কিন্তু সুতাটা বাঁধতে হবে। তো মাঝখানে সুতাটা আমরা ঠিক নিচের যে লেজ আর হচ্ছে ঘুড়ির যে পেট এই দুইটা জায়গার মাঝখানে কিন্তু আমাদের মাঝখানে সুতাটা লাগাতে হবে। ঠিক আমি মাঝখানে সুতাটা গিট দিয়ে দিলাম। এখন আসি যে 3টা সুতা আসলে কোথায় গিট দেবো। এখন দেখেন উপরের 2টা সুতা আমি সুন্দর করে হাতে ধরলাম, অ্যান্ড মাপটা হচ্ছে উপরের 2টা সুতা 3 নাম্বারের সুতার একদম গোড়ায় আসবে, অ্যান্ড ওখানে আমি একটা হাত ধরলাম। অ্যান্ড এরপর বাকি যে 3 নাম্বার সুতাটা আছে ওই সুতাটা আবার উপরে যে 2টা সুতার গোড়ায় গোড়ায় নিয়ে মাপ দিয়ে দেখবেন যে মাপ ঠিক আছে কিনা। যদি ঠিক আছে তাহলে ঘুড়িটা একদম পারফেক্টলি উঠবে। আমরা এখানে দেখেন উপরের 2টার সাথে সুন্দরভাবে ম্যাচ খাচ্ছে। এখন 3টা সুতা ঠিক যেই পয়েন্টে ম্যাচ খাইছে ওই পয়েন্টটা আমাকে ধরতে হবে, ধরে ঠিক ওই এক্সাক্ট পয়েন্টে আমি গিট দিয়ে দেবো, অথবা একটু দূরেও দেওয়া যায়, যেহেতু মাপ সেম আছে রেশিও সেম আছে, কোনো সমস্যা নাই। আমার কথা খুব একটা বেশি খেয়াল না করলেও চলবে, আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কাজটা করবেন। তো আমি এখানে গিট দিয়ে দিলাম, এখন কিন্তু ঘুড়িটা আকাশে উড়ার জন্য একদমই রেডি। তবে গাইস আমার আরেকটা কাজ করা বাকি আছে। ঘুড়িটা কিন্তু এভাবে সোজা রাখলে কখনোই উড়বে না, ঘুড়িটা ওড়ানোর জন্য আমাদের এটাকে বাঁকাতে হবে। তো দেখেন আমি কিন্তু সেই বাঁকটা দিচ্ছি। দুই পাশে আমার যে নাইলনের সুতা আছে ওই সুতা দিয়ে দুই পাশে বেঁধে
একটু টান দিলে কিন্তু ঘুড়িটা বেঁকে যাবে। অ্যান্ড দেখেন কত সুন্দরভাবে বেঁকে গেল। এই বাঁকটা না দিলে কিন্তু ঘুড়ি কখনোই আকাশে উড়বে না, এটা অবশ্যই মনে রাখবেন। আপনারা যত সুন্দর করে ঘুড়ি বানান না কেন, এই বাঁকটা দিতেই হবে। তো গাইস, এই বাঁকটা দেওয়ার পরে এখন কিন্তু ঘুড়িটা আমার একদমই রেডি। এখন শুধু যদি ধরি তাহলে কিন্তু আকাশে উড়ে যাবে। কিন্তু গাইস, আমি একটু প্রবলেমে পড়ে গেলাম, একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। যেহেতু আমি ঘুড়িটা একদম বিকালের দিকে বানানো শুরু করেছি, প্রায় 4টা 4:30 দিকে শুরু করেছি, এখন কিন্তু অলরেডি 5টা 5:30 বা 6টার মতো বেজে গেছে। আমার এখানে ঘুড়ি নাই। তো গাইস দেখেন, আকাশটা একদম মেঘাচ্ছন্ন, কিন্তু আমার ঘুড়িটা কিন্তু ওড়ার জন্য একদম ছটফট করতেছে। তো আমার এখন অনেক ইচ্ছা করতেছে ঘুড়িটা আকাশে একটু উড়াই ফেলি, কিন্তু গাইস আজকে মনে হয় না সম্ভব হবে ঘুড়ি উড়ানো। আমি অবশ্যই আপনাদেরকে কালকে উড়িয়ে দেখাবো। তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে, যে আপনারা দেখলেন কীভাবে আমি ঢাউস ঘুড়ি বানাচ্ছি। আমার স্টকে কিন্তু আরও অনেক ঘুড়ি আছে, আমার কাছে ফুল ঘুড়ি আছে, সাপ ঘুড়ি আছে, তারপর চং বানিয়েছিলাম বা কয়রা ঘুড়ি বলে অনেকে, ওই ঘুড়িটা বানিয়েছিলাম কিন্তু এটা হারিয়ে গেছে। আসলে এটার জন্য আমার অনেক খারাপ লাগছে। তবে সমস্যা নেই, আমি কয়রা ঘুড়ি বা চং ঘুড়ি আমি আরও বানাবো। আমার যে বাঁশের অতিরিক্ত কাঠিগুলো আছে, তো ওগুলো দিয়ে কিন্তু আমি একটা চাইলেই কয়রা ঘুড়ি বানাতে পারবো। সো এই ভিডিওটা অবশ্যই আসবে। তবে আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি, বিকজ আজকে একদমই ওয়েদার ভালো না। তার মধ্যে এটা কিন্তু আমি পলিথিন দিয়ে ছাপাইনি, এটা কাগজ দিয়ে ছাপিয়েছি। যদি একবারও না উড়াতে পারি তাহলে কিন্তু আমার প্রচুর খারাপ লাগবে। যার কারণে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আগামীকালকে অবশ্যই আপনাদেরকে এটা উড়িয়ে দেখাবো। সো গাইস, ধন্যবাদ সবাইকে। যারা যারা কমেন্ট করছিলেন যে ঢাউস ঘুড়ি বানান, তাদের জন্য এই ভিডিওটা ছিল। সো ধন্যবাদ সবাইকে, বেশি বেশি কমেন্ট করতে থাকেন। আপনারা যেই ঘুড়ির কথা বলবেন সেটাই বানাবো, যদি আমি সেটা বানাতে পারি বা আমার ইচ্ছা হয়। কারণ আমি এই সব কিছু করি আমার নিজের ভালো লাগে তাই। আমার যদি ভালো না লাগে তাহলে আমি কখনোই এই জিনিসটা করতে পারি না। তো এই তো, আপনারা এমন এমন ঘুড়ির নামই বলবেন যেটা বানানো একটু ইজি বা একটু মানে ক্রেজি জিনিস আছে, যেটা উড়াতে মজা লাগে, ওরকম ঘুড়ির নাম বলবেন, তাহলে আমি অবশ্যই বানাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, যারা যারা ঘুড়ির নাম আমাকে কমেন্টে সাজেস্ট করেন বা বানাতে বলেন, অনেকে অনেক নামে বলেন, আমি কিন্তু চিনি না। মানে এক এক ঘুড়ির নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যদি ইউটিউবে বা কোথাও যদি কোনো ভিডিও এরকম দেখে থাকেন যে এই ঘুড়িটার একটা ফুটেজ আছে, তো ওই লিঙ্কটা আমাকে কমেন্টে দিতে পারেন, তাহলে কিন্তু আমি খুব ইজিলি ঘুড়িটা দেখে বানিয়ে ফেলতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।